হাই গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা দেখতে পাচ্ছ আমি ট্রেনেতে আছি। হ্যাঁ গাইস, আমি এখন ট্রেনেতে আছি এবং ট্রেনে করে আমরা যাচ্ছি। ট্রেন সবে বেরিয়েছি এবং আমার সাথে কে কে ছিল দেখো, মা ছিল এবং এখানে আমার দিদা দাদু ছিল। তো আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছিলাম। আমরা ঘুরতে বেরিয়েছিলাম নবদ্বীপ এবং আমরা যেখানে ঘুরতে বেরিয়েছি আমি সব কটা জিনিসেরই ভিডিও আস্তে আস্তে করে আমি সব জায়গার ভিডিও ছাড়বো এবং তোমরা দেখতে থাকো গাইস। আমি নেমে গেছি ট্রেন থেকে, আর এই দেখো এর নবদ্বীপ ধামে আমরা নেমেছি এবং সেখানে নামার পরে আমরা যেতে যেতেই দেখো এখানে হনুমান দেখতে পেয়েছি। তো হনুমানের ছোটো করে ভিডিও করে নিয়েছি। তো আমরা এখন যাচ্ছি রিক্সা করে, আমি আছি, আমার মা আছে এবং আমরা যাচ্ছি। যেহেতু রিক্সা করে বলেছে যে আমাদেরকে পুরো হোটেল অবধি দিয়ে আসবে, আর সামনে রিক্সাও আমাদের লোক আছে এবং পিছনের রিক্সাতেও আমাদের লোক ছিল এবং ফাইনালি আমরা এই রুমটা নিয়েছি, কারণ আমরা পুরো ফ্যামিলি গেছিলাম। ঠিক আছে, আমার দিদা দাদুর জন্য একটা, আর একটা আমি, আমার মা। ঠিক আছে, তো তার জন্য আমরা গেছিলাম এবং দেখো ঘরের মধ্যে টিভি থেকে বাথরুম থেকে সব জিনিসই ঠিক আছে এবং ঘরটাও খুব সুন্দর ছিল। আর দেখো আমিও একটু আয়নাটা ভালো ছিল বলে করে একটু ভিডিও করে নিলাম এবং সত্যি ঘরটা খুব অসাধারণ ছিল। এবং ঘরটার আরও কিছু জিনিস দেখাই গাইস। এই দেখো, এই ছিটকানিটা খুললে এখানে কি আছে জানো? এই ছিটকানিটা খুললে এইখানটা আছে বাইরে বেলকনি। গরমের সময় বাইরের বেলকনিটা থেকে বার হলে মানে বাইরের দিকে অতটা করলে ভালো লাগবে না। তো এখান থেকে ঘুরে এখান থেকে এমনি দেখতে ভালো লাগবে, যেহেতু এখন গরমের সময় বাইরে গিয়ে কোনো লাভ নেই। রাতের দিকে এখানে বসে বসে বাইরের দিকে দেখলে তবে একটা ঠিক আছে। তো ফাইনালি আমি ফ্রেশ হয়ে নিলাম, স্নান টান করে নিয়েছি, যেহেতু আমাদের যেতে যেতে দুপুর হয়ে গেছিলো। তারপরে আমাদের মা দিদা দাদু সবাই মিলে ভাত টাত বাড়লো এবং আমার মেসোও গেছিলো। তো এইটা আমার লাঞ্চ ছিল। তো খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে টুমিয়ে আমি রেডি হয়ে গেছিলাম, যেহেতু আমাদেরকে বাইরে যেতে হবে, কারণ এখন ঘুরতে এসেছি মানে তো সবসময় ঘরে থাকলে না। আর তোমরা ওটা দেখলে মুড়ি থেকে অনেক আবার সবজি আছে গাইস, এটা কোনো ঠাকুরের না। তো মুড়িগুলো দেখো এখানে আমি ছড়াচ্ছি এবং এখানে মাছ আছে, বলে নাকি মুড়ি ছড়ালে এখানে নাকি মাছ খায়। তো আমি অনেকক্ষণ মুড়ি ছড়াচ্ছি, মাছ আসছেও না। তারপরে কিছুক্ষণ পরে দেখি না মাছ ওখানে ভর্তি হয়ে গেছে এবং মুড়ি খাচ্ছে, আমারও খুব ভালো লাগছে। এবং সামনে একটা কুকুরও দাঁড়িয়ে ছিল, তো সেই কুকুরকেও আমি দিলাম যেহেতু খাক। আর ওই দেখো ওখানে মাছগুলো কীভাবে খাচ্ছে, নড়ছে এবং কালারিং বড় মাছও ছিল। এবং যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো দেখো হরিণকে আমি খাইয়ে দিচ্ছি নিজের হাতে। ভাই আমি কি বলবো, চিড়িয়াখানায় গেলে ওদেরকে দূর থেকে দেখতে হয়। এবং দেখো এখন চিড়িয়াখানায় নেই, আমি নবদ্বীপে গেছি এবং সেখানে দেখো আমি হরিণকে নিজের হাতে খাইয়ে দিচ্ছি গাইস। খাওয়ানোর সময় না এতটাই মজা আসছিল, আমি ভাবছিলাম যে এইগুলো সব আমার এবং আমি খাইয়ে দিচ্ছি। তো এদেরকে খাইয়ে দেওয়ার পরে এদেরকে একটু ভিডিও করে নিলাম, একটু হাই হ্যালো করে নিলাম। তো তারপরে নবদ্বীপে ওইদিকে ঘুরতে এটা একটা গুহা টাইপের ছিল, ভিতরে লাইটিং ছিল। আর গাইস নবদ্বীপ কী বলো তো, পুরো মন্দির জায়গা। আর তোমরা ভালো করে জানো মন্দিরটা আমার অতটা ভালো লাগে না। তো আমার ফ্যামিলি সবাই মিলে মন্দিরে ঘুরছিল আর আমি বাইরে ছিলাম। তো বাইরে থাকলে আর ভিডিও কি করব মন্দিরে, সেই তো মন্দিরের বাইরের ভিডিও ওই জন্য করে এই গুহার এখান থেকে যাচ্ছিলাম। তো ওই জন্য করে এই গুহাটার ভিডিও করে নিয়েছি, কারণ ভিতরটা এমনি সত্যিই দেখতে খুব সুন্দর লাগছিল, অসাধারণ লাগছিল। এবং এখান থেকে সব মানুষজন যাচ্ছে এবং আমিও গেলাম, এখানটায় ঘোরাঘুরি করলাম। এখানে আশেপাশের ডিজাইনগুলো খুব ভালো, খুব সুন্দরভাবে ঘোরাঘুরি হচ্ছে এবং আমারও ভালো লাগছে। আর তোমরা কে কে নবদ্বীপে ঘুরতে গেছো একটু কমেন্ট করবে। আর এটা আমাদের সন্ধ্যেবেলা টিফিন ছিল। সন্ধ্যেবেলা টিফিনের মধ্যে ছিল দই, আর এটা লাল দই। নবদ্বীপের লাল দই সত্যি খুব মিষ্টি খেতে, খুব সুন্দর খেতে। এবং আমরা খেয়েছিলাম, ওটা গুড় দিয়ে চিনি দিয়ে বানানো। আর এটা ভাগবগরা আর আমার দিকে দেখো গাইস, আমি সেই ভাঁড়টাকে নিয়ে খাচ্ছি। আর ক্যামেরাটা কে ধরে আছে জানো গাইস? ক্যামেরাটা আমার মা ধরে আছে, আর আমি যে খাচ্ছি আমার ভিডিও করছে। তো আমি ভিডিওটা বেশি বড় নিইনি, এরকমই ছোট নিয়েছি। আর জানি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, যেহেতু বড় করে ব্লগটা বানিয়েছি প্রথম থেকে আজ অবধি শেষ অবধি। আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।